যেকোনো মুহূর্তে আসতে পারে যুদ্ধের ডাক। সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে ইরানের সব বাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রেস বাংলা টিভি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। সীমান্তের কাছাকাছি সিরীয় ট্যাঙ্ক দেখে ভয় পেয়ে যায় ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের সীমান্তের কাছে এগিয়ে গেল সিরিয়ার ট্যাঙ্ক। এদিকে যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন করে প্রস্তুত ইরান। জানাবো ড্রোন হামলার পর ইরাকে মার্কিন পরিচালিত তেলক্ষেত্র বন্ধ। এবং সর্বশেষ থাকছে ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর 24 ঘন্টা পেছালো। কি ঘটতে যাচ্ছে এখন বিস্তারিত। ইসরায়েলের সীমান্তের কাছে বেশ কয়েকটি সিরীয় ট্যাঙ্ক এগিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই ট্যাঙ্কগুলো সিরিয়ার আশ সোদাইদার দিকে এগিয়ে যাচ্ছিল। এই এলাকাটি ইসরায়েলের কাছাকাছি অবস্থিত। দক্ষিণাঞ্চলীয় সিরিয়ার ওই এলাকায় গেল কয়েকদিন ধরে সাম্প্রদায়িক সংঘাত ঘটছে। এমত অবস্থায় সেখানে সামরিক ট্যাঙ্ক পাঠানো হয়। সীমান্তের কাছাকাছি সিরীয় ট্যাঙ্ক দেখে ভয় পেয়ে যায় ইসরায়েলের সেনাবাহিনী। ওই জন্য ওই ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায় তারা। পরে ইসরায়েলের সেনাবাহিনী জানায় তারা ওই এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে। ইসরায়েলের সরকারি সংবাদ মাধ্যম কান জানিয়েছে, সোদাইদা শহরের দ্রুজ সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। সেখানে সোমবার সকাল থেকে সহিংসতা সংঘাত ছড়িয়ে পড়ে। এরপর ওই শহরের দিকে এগিয়ে যেতে থাকে সিরিয়ার ট্যাঙ্ক। শহরটি ইসরায়েলের সীমান্তে থেকে বেশি দূরে নয়। সামরিক সূত্রের সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, ওই এলাকায় ট্যাঙ্ক অগ্রসরমানতা ঠেকাতে এই হামলা চালিয়েছে ইসরায়েল। কারণ ইসরায়েল চায় না ওই এলাকায় সিরীয় সেনাবাহিনী প্রবেশ করুক। যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন করে প্রস্তুত ইরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাজিরজাদে জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো যুদ্ধ ছড়াতে চায় না, তবে যে কোনো নতুন আগ্রাসনের মুখে কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইরান যুদ্ধবিরতিতে পুরোপুরি আস্থা রাখে না, তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সোমবার তিনি তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে এই মন্তব্য করেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গোলারকে তিনি বলেন, আমি চাই না এই অঞ্চলে যুদ্ধ বা অস্থিরতা ছড়াক, তবে কেউ যদি আগ্রাসন চালায় তাহলে আমরা শক্তিশালী ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাব। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী জানান, তিনি যুদ্ধবিরতি বিষয়ে সন্তুষ্ট এবং মনে করেন পারমাণবিক আলোচনা একটি যুক্তিসঙ্গত ও ইরান এই অঞ্চলের জন্য লাভজনক চুক্তির মধ্য দিয়ে শেষ হওয়া উচিত। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গে আলাপকালে নাজিরজাদে মালয়েশিয়ার ইরানের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে মালয়েশিয়া যেভাবে আমাদের পাশে থেকেছে আমরা তা গভীরভাবে স্মরণ করি। উত্তরে মালয়েশিয়ার মন্ত্রী বলেন, ইরান আমাদের বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। আমরা ইসরায়েলকে যুদ্ধের জন্য দায়ী করি এবং তারা শুরু থেকেই আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তিনি আরও বলেন, ইরানি জনগণ ও সেনাবাহিনী যে ঐক্য ও সাহসিকতা দেখিয়েছে তা প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি ইসরায়েল তার যে কোনো অর্জন লক্ষ্য করতে পারবে না, কারণ তারা যা বলছে তা নিছক কল্পনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখনও বিশ্বাস করে যে কূটনীতিক পথের জানালা খোলা রয়েছে এবং এই পথে এগিয়ে যেতে দেশটি সর্বোচ্চ রাজনৈতিক সম্পদ ব্যবহার করবে। সোমবার প্রবাসী ইরানিদের উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি বলেন, আমরা কূটনীতিক ও গঠনমূলক পারস্পরিক সহযোগিতার পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে। তিনি বলেন, আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া দূর করতে আমরা সব ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পদ ব্যবহার করব। একই সঙ্গে ইরানি জনগণের প্রাকৃতিক অধিকার রক্ষা করব। পেজেশকিয়ান আরও বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি, বরং বিশ্বব্যাপী টেকসই শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখাই ছিল দেশটির লক্ষ্য। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানি জনগণ শান্তি চায়, কিন্তু তারা কখনোই আত্মসমর্পণকারী জাতি নয়। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট বলেন, আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছিলাম তখনই ইসরায়েলি শত্রু আমাদের উপর হামলা চালায়। তিনি জানান, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা আলোচনা করেছে এবং নতুন আলোচনা শুরুর প্রস্তুতিও নিচ্ছিল। এমন সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের মদদে ইরানে হামলা চালিয়ে ইরানি সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং নিরীহ নারী শিশুসহ বহু নাগরিককে হত্যা করে। পেজেশকিয়ান বলেন, আমরা বহুবার জানিয়েছি আমরা পরমাণু নীতি শান্তিপূর্ণ, কিন্তু অভিজ্ঞতা বলছে যখনই ইরান স্থিতিশীলতা ও শান্তির পথে এগোতে চায় তখনই ইসরায়েল তা বানচাল করার চেষ্টা করে। তিনি আরও বলেন, ইরানের 12 দিনের প্রতিরোধ যুদ্ধ ছিল জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি বৈধ আত্মরক্ষামূলক পদক্ষেপ। ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ভুল পদক্ষেপ বা অপকৌশল হলে দেশটি শক্তিশালী কঠোর জবাব দেবে। সোমবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের সদর দপ্তর পরিদর্শনকালে মোসাবি এই মন্তব্য করেন। তিনি বলেন, যদি শত্রু আবারও কোনো ভুল করে তবে আমাদের সাহসী সেনারা এমন জবাব দেবে যা তাদের অনুতপ্ত করবে। তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের দক্ষ ও প্রস্তুত সেনাবাহিনী থাকা দেশের জন্য গর্বের বিষয়। যতদিন এই বীর সৈন্যরা আছে ততদিন কেউ ইরানের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী কঠোর পরিশ্রম করে নির্বিচ্ছিন্নভাবে অস্ত্র উৎপাদন ও প্রস্তুতির কাজে নিয়োজিত রয়েছে
যেন যে কোনো আক্রমণের মুখে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা যায়। আইআরজিসির এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মোসাবি এ সময় অপারেশন ট্রু প্রমিস 3 এর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এতে ইরানের সামরিক প্রস্তুতি ও কৌশলগত সক্ষমতার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। তিনি বলেন, আমাদের সেনারা সর্বদা প্রস্তুত, ট্রিগারে আঙ্গুল রাখা আছে, যে কোনো উস্কানি বা ভুল হিসাব আগ্রাসনের প্রচেষ্টায় তারা তাৎক্ষণিক জবাব দিতে সক্ষম। মোসাবি আরও যোগ করেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় কখনো পিছু হটবে না এবং শত্রুকে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। ড্রোন হামলার পর ইরাকে মার্কিন পরিচালিত তেলক্ষেত্র বন্ধ। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মঙ্গলবার ড্রোন হামলার ফলে মার্কিন পরিচালিত একটি তেলক্ষেত্র বন্ধ করে দেওয়া হয়েছে। কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দুহক প্রদেশের সারসাং তেলক্ষেত্রে হামলা হয়েছে। এই হামলা কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামোর বিরুদ্ধে সন্ত্রাসবাদের একটি কর্মকাণ্ড। প্রতিবেশী ইরবিল প্রদেশে একদিন আগে এইরকম ড্রোন হামলার পর নতুন এই হামলা চালানো হলো, তবে কারা হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। মার্কিন কোম্পানি HKN এনার্জি জানিয়েছে, স্থানীয় সময় সকাল 7টার দিকে সারসাং ফিল্ডে তাদের একটি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। স্থানটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত সুবিধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। HKN এনার্জির বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের পর আগুন লেগে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি প্রতিক্রিয়া দলগুলো আগুন নিয়ন্ত্রণে এনেছে। গত কয়েক সপ্তাহ ধরে কুর্দিস্তান অঞ্চলে ড্রোন এবং রকেট হামলার ঘটনা ঘটে চলেছে। গতকাল কুর্দিস্তানে 3টি বিস্ফোরক বোঝাই ড্রোন হামলার খবর পাওয়া যায়। এর মধ্যে একটি ড্রোন মার্কিন সেনাদের আবাসস্থল ইরবিল বিমানবন্দরের কাছে ভূপাতিত করা হয় এবং আরও 2টি খুরমালা তেলক্ষেত্রে আঘাত হানার ফলে বস্তুগত ক্ষতি হয়। ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর 24 ঘন্টা পেছালো, কি ঘটতে যাচ্ছে? যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে একটি হত্যা মামলায় ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন সে দেশের সর্বোচ্চ আদালত। বুধবার তার সাজা কার্যকর হওয়ার কথা ছিল, তবে ভারতের অনুরোধে তার মৃত্যুদণ্ড কার্যকরের সময়সীমা একদিন পিছিয়ে দিতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনার জোর চেষ্টা চলেছে এবং তারই প্রেক্ষিতে মাহাদি পরিবার অন্তত একদিনের জন্য মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে সম্মত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তবে মৃত্যুদণ্ড কার্যকরের সময়সীমা পেছানোর অর্থ এই নয় যে নিমিষা প্রিয়াকে ক্ষমা করা হয়েছে কিংবা তাকে ভারতে ফেরত পাঠানো হবে। তিনি এখনও হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগারে বন্দী রয়েছেন, যেখানে ভারতের সরাসরি কূটনৈতিক প্রভাব খুবই সীমিত। নিমিষা প্রিয়া 2008 সালে নার্সের চাকরি নিয়ে ইয়েমেনে যান, পরে স্বামী ও কন্যাসহ সেখানে বসবাস শুরু করেন। কিন্তু 2014 সালে স্বামী কন্যা দেশে ফিরে এলে তিনি সেখানে যান নিজের ক্লিনিক খোলার আশায়। ক্লিনিক খোলার আইনি বাধ্যবাধকতার কারণে স্থানীয় নাগরিক তালাল আব্দ মাহাদির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলেন তিনি, কিন্তু শুরু থেকেই তাদের মধ্যে বিরোধ তৈরি হতে থাকে। নিমিষার অভিযোগ, মাহাদি তাকে জোর করে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেন, তার টাকা ও পাসপোর্ট আত্মসাৎ করেন এবং প্রশাসনিক সহায়তা পাওয়ার পথ রুদ্ধ করে দেন। পুলিশের দ্বারস্থ হলেও কোনো ফল মেলেনি। 2017 সালে 25 জুলাই ঘটনার মোড় ঘুরে যায়। অভিযোগ অনুযায়ী ওই দিন মাহাদিকে ঘুমের ইঞ্জেকশন দেন নিমিষা, যার লক্ষ্য ছিল তার পাসপোর্ট উদ্ধার, কিন্তু ওভারডোজে মাহাদি মারা যান। পরে এক সহকর্মীর সহায়তায় তার মরদেহ টুকরো টুকরো করে পানির ট্যাঙ্কে ফেলে দেন। পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার হন নিমিষা। এরপর থেকে ইয়েমেনের কারাগারে বন্দী রয়েছেন তিনি। 2018 সালে ইয়েমেনের আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়, যা 2023 সালে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং প্রেসিডেন্ট কর্তৃক সেই সাজা বহাল রাখা হয়। ভারত এই মামলাকে অত্যন্ত জটিল হিসেবে চিহ্নিত করেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল আর ভেটকরমানি সুপ্রিম কোর্টকে জানান, ভারত সরকারের পক্ষে যা যা করা সম্ভব তা করা হয়েছে। এখন একমাত্র পথ হল মাহাদি পরিবারের সম্মতিতে রক্তমূল্য বা পরিশোধ করে ক্ষমা প্রার্থনা করা।